তো বন্ধুরা, আপনার রেশন কার্ড আছে, কিন্তু আপনার রেশন কার্ডে আপনার নাম বা আপনার বাবা বা হাজবেন্ডের নাম ভুল আছে। তো আপনি নিজে বাড়িতে বসে আপনি আপনার রেশন কার্ডে আপনার নাম বা আপনার হাজবেন্ড বা বাবার নাম পরিবর্তন করতে পারবেন। যদি আপনি নিজে বাড়িতে বসে আপনি আপনার রেশন কার্ড কারেকশন করতে চান, তাহলে এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকে এই ভিডিওতে আমি আপনাকে A to Z প্রসেস দেখাবো আপনি কিভাবে নিজে বাড়িতে বসে আপনি আপনার রেশন কার্ডটি কারেকশন করবেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আপনি আপনার ফোনে বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। আপনি যদি ফোনে করছেন তো ফোনে ক্রোম ব্রাউজার ওপেন করে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে আমি আপনাকে যে প্রসেসটি দেখাচ্ছি আপনি সেম প্রসেসই করবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার আছে, আপনি এখানে food.gov.in লিখে সার্চ করবেন। আপনার কাছে ফার্স্টে যে লিঙ্কটি আসবে ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তো আপনি কি করবেন এই লিঙ্কটাতে ক্লিক করে দেবেন। তো আপনার কাছে ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। আপনি এইখান থেকে আপনার রেশন কার্ডে সমস্ত কাজ করতে পারবেন, ইকেওয়াইসি করতে পারবেন, রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন, পরিবার আলাদা করতে পারবেন, সমস্ত কাজ আপনি এই পোর্টাল থেকে করতে পারবেন। তো এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি আপনার রেশন কার্ডটি কারেকশন করার জন্য আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সিটিজেন হোমের অপশন আছে, তো আপনি কি করবেন এই অপশনে ক্লিক করে দেবেন। আপনাকে অন্য একটা পেজে রিডাইরেক্ট করে দেবে। আপনি হালকা স্ক্রলিং করে নিচের দিকে আসবেন। আসার পর আপনি এখানে যে দেখতে পাচ্ছেন রেশন কার্ড রিলেটেড কর্নার, তো আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন ক্লিক টু নো মোর এর অপশন আছে, তো আপনি এই অপশনে ক্লিক করবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে, আপনি হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখানে যে দেখতে পাচ্ছেন সেলফ সার্ভিস অফ রেশন কার্ড, তো আপনি কি করবেন এখানে ক্লিক টু নো মোর এ ক্লিক করবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, সেলফ সার্ভিস চলে আসবে। আপনি এখান থেকে নিজে বাড়িতে বসে এই যে অপশনগুলো আছে সমস্ত কাজ আপনি নিজে করতে পারবেন। এখান থেকে রেশন কার্ড সারেন্ডার করতে পারবেন, পরিবার আলাদা করতে পারবেন, আপনার রেশন কার্ড সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন। তো এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি আপনার রেশন কার্ডে আপনার নাম বা আপনার হাজবেন্ডের নাম বা আপনার বাবার নাম চেঞ্জ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন রেকটিফাই আপডেট, তো আপনি কি করবেন এখানে যে ক্লিক হিয়ার এর অপশন আছে, তো আপনি এই অপশনটায় ক্লিক করবেন। একটু লোডিং নেবে, লোডিং হওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন আধার কার্ড অনুযায়ী আপনার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, অভিভাবকের নাম, ঠিকানা সংশোধন করুন। মানে আপনি এখানে আপনার আধার কার্ড অনুযায়ী আপনার নাম, আপনার পরিবারের মানে হেড যিনি আছেন বা আপনার অভিভাবকের নাম বা আপনার ঠিকানা, জন্ম তারিখ এগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো চেঞ্জ করার জন্য আপনি কি করবেন, আপনার যদি রেশন কার্ডে ভুল থাকে বা আপনার পরিবারের কোনো মেম্বারের রেশন কার্ডে ভুল থাকে, তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন ইন্টার রেশন কার্ডে নাম্বার দেওয়ার অপশন আছে। এখানে আপনি আপনার রেশন কার্ডে নাম্বার দেবেন। এই যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটি দেখে দেখে ডিটো এখানে ফিল করবেন। ফিল করার পর এখানে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি কি করবেন হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনাকে এরকম ইন্টারফেস দেখাবে, আপনার রেশন কার্ডের ডিটেলস দেখাবে, এখানে সিরিয়াল নাম্বার দেখাবে, নাম দেখাবে, আপনার যে নামটি আছে ওই নামটি দেখাবে, তারপর এখানে আপনার জেন্ডার দেখাবে, এখানে ডেট অফ বার্থ দেখাবে, আপনার আধার কার্ডের লাস্ট 4টা নাম্বার দেখাবে, যে মোবাইল নাম্বারটি আপনার লিঙ্ক করা আছে আধার রেশন কার্ডের সঙ্গে ও মোবাইল নাম্বার দেখাবে, এখানে আপনার কার্ডটি অ্যাক্টিভ আছে কি নেই ওটাও দেখাবে। তো এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি কি কি কারেকশন করতে পারবেন এখানে ওগুলো দেখাচ্ছে। এখানে নাম কারেকশন করতে পারবেন, আপনার বয়স কারেকশন করতে পারবেন, আপনার জেন্ডার কারেকশন করতে পারবেন, আপনি আপনার গার্ডিয়ানের নাম কারেকশন করতে পারবেন। যদি কোনো মেয়ে বিয়ে করে তার হাজবেন্ডের বাড়ি আসে তখন তার ক্ষেত্রে তার হাজবেন্ডের নাম বসবে তার রেশন কার্ডে, বাবার নাম কেটে, তো আপনি এখান থেকে ওটাও করতে পারবেন। যদি আপনি রেশন কার্ড আপনি ট্রান্সফার করতে চান, আপনার ধরুন বাবার বাড়িতে রেশন কার্ড আছে, আপনি আপনার হাজবেন্ডের বাড়িতে ট্রান্সফার করতে চান, ওই ভিডিওটি আগে থেকে এই চ্যানেলে আপলোড করা আছে। ওই ভিডিও লিঙ্কটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো। আপনি ওই ভিডিও দেখে আপনি রেশন কার্ড ট্রান্সফার করতে পারবেন। এখান থেকে আপনি অ্যাড্রেস পরিবর্তন করতে পারবেন। তো এটাকে ভালো করে দেখে নেবেন। এখন আমি আপনাকে দেখাবো আপনি কিভাবে আপনার রেশন কার্ডে আপনার মানে নাম এবং আপনার গার্ডিয়ানের নাম পরিবর্তন করবেন। ওর জন্য আপনি কি করবেন, এখানে যে দেখতে পাচ্ছেন নেমের জায়গায় একটা বক্স আছে, এই বক্সে চেক বক্স করে চেক করে দেবেন। চেক করে দেওয়ার পর যদি এর সঙ্গে আপনি আপনার গার্ডিয়ানের নাম কারেকশন করতে চান, তো এখানে গার্ডিয়ানেও চেক বক্সে চেক করে দেবেন। চেক করে দেওয়ার পর হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন ওটিপি উইল বি সেন্ড টু দা মোবাইল নাম্বার লিঙ্ক আধার, মানে আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা থাকবে ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাই বলছে। তো আপনি কি করবেন এটাকে ভালো করে রিড করে নেবেন। রিড করে নেওয়ার পর এই চেক বক্সটাকে চেক করবেন।
এবার এখানে যে দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপির অপশন আছে, তো আপনি এখানে ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে ওই ফোনটি চেক করবেন। ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড গেছে, তো ওটিপি যদি চলে আসে এখানে ওটিপিটি এন্টার করবেন। ইনকেস যদি ওটিপি না আসে এখানে দেখতে পাচ্ছেন একটা টাইম বিলিং করছে। এই টাইমটি শেষ হয়ে যাওয়ার পর আপনাকে রিসেট করার অপশন দেবে, আপনি রিসেট করতে পারবেন। তো আমার ক্ষেত্রে ওটিপিটি চলে এসেছে, আমি এখানে ওটিপিটি এন্টার করে দিচ্ছি। তো ওটিপি এন্টার করার পর আপনার আধার কার্ডে যে ডেটাটি থাকবে অটোমেটিক এখানে ফেচ করে চলে আসবে। এখানে নাম দেখাবে, কেয়ার অফ যে আছে ওনার নাম দেখাবে, তারপর এখানে ডেট অফ বার্থ দেখাবে, ডিস্ট্রিক্ট দেখাবে এবং পিন কোড দেখাবে। তো এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর যদি সব ঠিক থাকে তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই অ্যান্ড সাবমিটের অপশন আছে, তো আপনি এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার আগে যিনি গার্ডিয়ান ছিলেন ওনার নাম দেখাবে, আপনার বাবার নাম দেখাবে। তারপর এখানে আপনাকে গার্ডিয়ান সিলেক্ট করতে বলছে, মানে আপনি যে চেঞ্জ করবেন আপনার গার্ডিয়ান কাকে রাখবেন ওর জন্য এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। এখানে ফাদার্স আছে, মাদার্স আছে, হাজব্যান্ড আছে। তো যদি কোনো মেয়ে বিয়ে করে তার হাজব্যান্ডের বাড়ির নাম হবে তো হাজব্যান্ড সিলেক্ট করবেন। যদি আপনার বাবার নাম যদি ভুল থাকে তাহলে ফাদার সিলেক্ট করে এখানে বাবার নামটি ভালো করে লিখে দেবেন। তো এখন আমি হাজবেন্ডের নাম লিখবো, তাই জন্য এখানে হাজবেন্ড সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এখানে আপনি আপনার হাজবেন্ডের নামটি দিয়ে দেবেন। তো হাজবেন্ডের নাম দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রসিডের অপশন আছে, তো আপনি কি করবেন এখানে প্রসিডে ক্লিক করে দেবেন। তো প্রসিডে ক্লিক করার পর আপনার আধার কার্ডের যে নামটি আছে ওটা অটোমেটিক এখানে চলে আসবে। তারপর আপনি যে হাজবেন্ডের নাম দিয়েছেন ওটা এখানে দেখাবে। তো আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। যদি আপনার সব ঠিক থাকে এখানে আপনাকে জিজ্ঞেস করছে তাহলে আপনি এগিয়ে যেতে চান, এখানে জিজ্ঞেস করছে। তো আপনার যদি সব ঠিক থাকে তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন ইয়েস এর অপশন আছে, তো আপনি কি করবেন এখানে ইয়েস এ ক্লিক করে দেবেন। তো ইয়েস এ ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন মেসেজ দিয়েছে ইওর ডাটা সাকসেসফুলি আপডেট, আপনার তথ্য সফলভাবে আপডেট করা হয়েছে। তো এইভাবে আপনি খুবই সহজে আপনার রেশন কার্ডে আপনার নাম চেঞ্জ করতে পারবেন, বা যদি আপনার বাবার নাম ভুল থাকে বা যদি আপনি চান আপনার হাজবেন্ডের নাম যোগ করতে আপনার রেশন কার্ডে, তো এই ভিডিওটি দেখে খুবই সহজে আপনি আপনার রেশন কার্ডে আপডেট করতে পারবেন। এবং যদি আপনি রেশন কার্ড ডাউনলোড করতে চান আপডেট হয়ে যাওয়ার পর, তো ওই ভিডিওটি আগে থেকে এই চ্যানেলে আপলোড করা আছে, ওই ভিডিও লিঙ্কটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দিচ্ছি। আপনি ওই ভিডিও দেখে আপনার রেশন কার্ডে যদি মানে রেশন কার্ড আপডেট যদি আপনি করেছেন তো আপনি সঙ্গে সঙ্গেই আপনি ডাউনলোড করতে পারবেন, ওই ভিডিওটি দেখে ডাউনলোড করে নেবেন। আশা করি ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস।